হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে একটি প্রোডাক্ট আনবক্সিং করে দেখাবো। সেটা হচ্ছে ক্যানন কিস X7i মডেলের একটি ক্যামেরা। এটাকে আমরা ক্যানন ইওস 700ডিও বলি। আরও একটি নামে এটাকে চেনা যায়, সেটা হচ্ছে ক্যানন রিবেল T5i। ক্যানন কিস X7i বেসিক্যালি এটি জাপানের জন্য বানানো। রিবেল T5i মডেলটি শুধুমাত্র আমেরিকানদের জন্য। ক্যানন ইওস 700D ইউরোপ মার্কেটের জন্য। আমি আপনাদেরকে আজকে এটি আনবক্সিং করে দেখাবো। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইওস কিস X7i মডেলের। এটার সাথে একটি 18-55 STM লেন্স দেওয়া আছে। তাহলে শুরু করা যাক। আসুন আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে দেখি এতে আমাদেরকে কী কী দিচ্ছে। আমরা একটি ম্যানুয়াল পেয়েছি, ম্যানুয়ালটা খুলে দেখায় আপনাদেরকে। এর মধ্যে সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ, জাপানের নিজস্ব ল্যাঙ্গুয়েজে লেখা। যেহেতু এটা ইওস কিস X7i শুধুমাত্র জাপানিজ মার্কেটের জন্য করা, যে কারণে এটা পুরোটাই ম্যানুয়ালটা সম্পূর্ণভাবে জাপানিজ ল্যাঙ্গুয়েজে করা। এরপরে আমাকে একটি সিডি দেওয়া হয়েছে, একটি সিডি যেটার মধ্যে ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। ইয়েস, এটার মধ্যে ইংলিশ লেখা আছে। হ্যাঁ, সো আমার যদি কখনো কোনো প্রবলেম হয় আমি এই সিডিটাও ব্যবহার করে তার কোনো সমস্যা সমাধান করতে পারবো। এখন দেখা যাক ভিতরে কি আছে। ভিতরে আমি পেলাম একটি স্ট্রিপ, ক্যানন লেখা। বিল্ড কোয়ালিটি কেমন এটা একটু পরেই বলবো। সচরাচর এগুলো অনেক হ্যাভি করেই করা হয়। এরপরে চার্জারটা আপনাকে একটু আমি দেখাই। চার্জারটার সঙ্গে কোনো ক্যাবেল দেয়নি, ভালো লেগেছে। চার্জারটা অনেক সুন্দর, বিল্ড কোয়ালিটি ভালোই করছে। দুইটা ইন্ডিকেটর লাইট দেওয়া আছে, চার্জিং, ফুল চার্জ, একটা সকেট। ইয়েস, ইউনিভার্সাল। এটা আমি খুব ইজিলি ব্যবহার করতে পারবো, কোনো এসি কর্ডের ঝামেলা নেই। বেসিক্যালি এটা ট্রাভেল চার্জারের মতো। নট ব্যাড, গুড। আসল জিনিসটা বের করে ফেললাম। অনেক সুন্দর করে আপনার প্যাকেট করা আছে, বোঝাই যাচ্ছে এটা আমাদের প্রধান ক্যানন ইওস কিস X7i। অনেকগুলো তার প্যাকেট করা। বর্তমানে আপনি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেড ইন জাপান ক্যাননের কিস X7i। এটি একটি APS-C CMOS সেন্সরের আপনার ক্যামেরা। এটাতে 9 পয়েন্ট অটো ফোকাস সিস্টেম আছে, খুবই সুন্দর। 9 পয়েন্ট ফোকাসটা ক্রস টাইপ, যার ফলে খুব সহজ ব্যবহার করতে পারবেন। এটার একটি টিলটি ফ্লিপি LCD স্ক্রিন আছে, যেটা 10,40,000 ডটের ক্লিয়ার ভিউয়ের একটি ক্যাপাটিভ LCD 2 স্ক্রিন, যেটা অ্যাকচুয়ালি খুবই খুবই চমৎকার। বিল্ড কোয়ালিটি বললেই না, এটার আপনার গ্রিপ আছে অনেকগুলো, যেখানে যেখানে গ্রিপগুলো পছন্দ হয় গ্রিপগুলো আপনি ধরে খুব আরাম পাবেন। ইজি গ্রিপটা অনেক স্মুথ করছে। এর প্রিভিয়াস সাকসেসর হচ্ছে ক্যানন ইওস 650D। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার একটি হচ্ছে HDMI আউটপুট দেখতে পাচ্ছি, আর একটি মিনি ইউএসবিটা আপনার টিভি আউটপুট এবং ডাটা আউটপুট হিসেবে ব্যবহার করতে পারবেন। আর HDMIটা দিয়ে আপনি সরাসরি যে কোনো টিভিতে লাগিয়ে ব্যবহার করতে পারবেন।
পাশে আরও একটা পোর্ট দেখা যাচ্ছে, এটাতে দেখা যাচ্ছে মাইক এবং শাটার রিলিজের বাটন। মাইকটা আপনি যে কোনো ধরনের ভিডিওগ্রাফির জন্য যে কোনো মাইক ব্যবহার করতে পারতেছেন, আর শাটার রিলিজ বাটনটা দিয়ে আপনি জিপিএসও অ্যাটাচ করতে পারতেছেন এই ডিভাইসটার সাথে। সাথে যে কোনো ধরনের ক্যাবেল ওয়াইজ যে শাটার রিলিজ বাটন আছে ওটা ব্যবহার করতে পারবেন। ফ্রন্টে আপনার এটা যেটা দেখাচ্ছি এখন, এটা হচ্ছে লেন্স লাগানোর রিলিজ করার একটি বাটন। পাশে এখন এই পাশে আপনার আছে কার্ড স্লট। এটাতে শুধুমাত্র আপনি সিঙ্গেল কার্ড ইউজ করতে পারবেন, SDHC। আপনাকে অনেক সুন্দর, বিল্ড কোয়ালিটি ফাইন, নাইস। নিচে যেটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে লেখা আছে মেড ইন জাপান, যেটা আসলে আমাদেরকে খুবই ভালো লাগে, কারণ ক্যাননের প্যারেন্ট কোম্পানি, প্যারেন্ট কান্ট্রি থেকে এটা এসেছে। আর নিচে আছে আপনার তার ব্যাটারি কভারটা, ব্যাটারি এমটি স্লট, কারণ এখনও পর্যন্ত আপনাদেরকে ব্যাটারি টাইম দেখায়নি। আর মাউন্টিং হোলটা তো দেখতেই পাচ্ছেন, একদম মিডলে আছে মাউন্টিং হোল, যেখানে আপনি স্ট্যান্ড, ট্রাইপড বা কোথাও রাখার জন্য আপনি ব্যবহার করতে পারতেছেন। ক্যামেরার উপরের ভাগে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটি ডায়াল বাটন আছে। ডায়াল বাটনটা আমি 360 ডিগ্রি রোটেট করতে পারি, যেটা এর কোনো প্রিভিয়াস মডেলেই ছিল না। এটাতে আপনার অ্যাভেলেবেল আছে। এখানে আপনি ফুল অটোমেটিক, ফ্ল্যাশ অফ, ম্যাক্রো, স্পোর্টস মোড সহ আরও অন্যান্য মোডগুলো পাবেন। ম্যানুয়াল মোড তো আছেই। আর ক্যামেরার এলসিডি স্ক্রিনের পাশে আপনার আরও অনেকগুলো বাটন আছে, হোয়াইট ব্যালেন্স, স্পিড সহ অন্যান্য। এলসিডি স্ক্রিনটা আপনার টিল্ট করা যায়, এটা আপনি ঘোরাতে পারতেছেন খুব সুন্দরভাবে। এছাড়া আপনার এখানে আছে একটি মেনু বাটন, এরপরে আছে ইনফো বাটন। ইনফো বাটনের ঠিক অপোজিট সাইডে আছে আপনার লাইভ ভিউ বাটন। এই দুটোর মাঝখানে আপনার প্যান্টাপ্রিজম একটি আই ভিউ ফাইন্ডার। এছাড়া আপনার অন্যান্য মেনু বাটনগুলো আছে। আর এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফোকাস করার জন্য এবং ছবি জুম ইন জুম আউট করার জন্য দুটো বাটন। একটি ফ্ল্যাশ হট শু আছে, যেখানে আপনি ফ্ল্যাশ সহ অন্যান্য সকল কিছু অ্যাড করতে পারবেন। আর তার ঠিক উপরেই দুটো স্টোরিও স্পিকার আছে, আপনি যেটা দিয়ে সাউন্ড আউটপুট পাচ্ছেন। ফ্ল্যাশও আছে একটা খুব সুন্দর পপ আপ ফ্ল্যাশ, যেটা দিয়ে আপনি আপনার কোনো এক্সটার্নাল ফ্ল্যাশ না থাকলেও আপনি ইন্টারনাল ফ্ল্যাশটা ইউজ করে খুব সুন্দর ছবি তুলতে পারবেন। রোটারিয়াল ডায়াল বাটন, অন অফ বাটন এবং আইএসও বাটনও আছে, আর শাটার বাটন এবং আর ঠিক আপনার দুটো স্ট্রিপ লাগানোর জন্য দুটো লাইন আছে এবং ম্যানুয়াল মোডে ইউজ করার জন্য ফ্ল্যাশ চিহ্নটা আছে। ফ্ল্যাশ আপনি এটা দিয়ে আপনি ফ্ল্যাশটা ওপেন করতে পারবেন। এখন আমি ব্যাগ থেকে বের করলাম একটি লেন্স, 18-55mm STM লেন্স, সাইলেন্ট থ্রেড মোটর STM, যেটার ফলে আপনি খুব দক্ষতার সাথে এবং খুব কম সময়ের মধ্যে সাইলেন্টলি ফোকাস করতে পারবেন। এটি একটি EFS লেন্স, যেটা আপনার সচরাচর APS-C মডেলের ক্যামেরার জন্য স্পেশালাইজডভাবে তৈরি করা। এটা আপনার ম্যাক্রো মোড আছে, এটা হচ্ছে 0.25 মিটার থেকে বা 0.08 ফিট ম্যাক্রো কাজ করবে। এটার বিল্ড কোয়ালিটি প্লাস্টিক, খুবই নর্মাল বিল্ড, বাট এটা আপনার কিট লেন্স হিসাবে অনেক সুন্দর একটি লেন্স, ইউজ করে আরাম পাবেন। আর এটাতে দুটো বাটন আছে সাইডে, একটি ইমেজ স্টেবিলাইজ করার জন্য, যেটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ফিচার, কারণ এর ফলে আপনার শেকি ছবিগুলো শেকি আর হবে না।
অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস করার জন্য একটি বাটন আছে। বাটনগুলো অনেক সুন্দর করে তৈরি করা, একদমই স্মুথ, এবং লেন্সটা আপনার 58 মিলিমিটার ডায়ামিটারের, যাতে আপনি বিভিন্ন রকমের প্রয়োজন মোতাবেক ওটাকে কী বলে, ফিল্টার ব্যবহার করতে পারবেন। সরি, আমি আসলে ভুলে গেছিলাম, ফিল্টার ব্যবহার করতে পারবেন 58 মিলিমিটার ডায়ামিটারের। আর এটা একটি ক্যাননের জুম লেন্স, যেটা 3x জুম দিয়ে থাকে সচরাচর। আর এটাতে অ্যাপারচার আছে 3.5 থেকে 5.6 আইএস সহ, যার ফলে আপনার কোনো ধরনের শেকি হবে না। এবং সবথেকে ইন্টারেস্টিং, এই লেন্সটাতে আপনার যে ফোকাস রিংটা আছে, এটা ম্যানুয়াল ওভাররাইড করা যায়। আপনি এটা যতই ঘোরাতে থাকেন কোনো সমস্যা হবে না, অনেক স্মুথ এবং খুবই ফাইন। আর এটা হচ্ছে জুমিং ব্যারেলটা এটা কোয়াইট গুড, এটা অনেক সুন্দর, বিল্ড কোয়ালিটি নাইস করছে। আর এটা যেটা এই লেন্স অ্যাটাচ করার জন্য যে আপনার অপশনটা আছে, এটা প্লাস্টিক মেড, বাট এটা কোনো ব্যাপার না, কন্ট্রাক্টরের প্লেসটাও প্লাস্টিকের করা, বাট ওভারঅল বিল্ড কোয়ালিটি নাইস, ভালো লাগছে বিল্ড কোয়ালিটিটা, কারণ অনেক সুন্দর একটি কম প্রাইসের মধ্যে একটি ভালো একটি লেন্স দিছে। আর ব্যাগে কী আছে বক্সে? ইয়েস, একটা আর কিছুই নেই, হাতে চলে আসছে ব্যাটারি। ওকে, খুব সুন্দর একটা প্লাস্টিক কেসে করে দেওয়া আছে। প্লাস্টিক ইজ এভরিওয়্যার। এটা হচ্ছে LPE8 মডেলের একটি ব্যাটারি। এটা আপনি যে কোনো সময় রিপ্লেস করতে পারবেন। এটা রেখে দিই, এটা কোনো ব্যাপার না, এটা আমি আসলে পরে দেখতেছি। আর USB কেবল, এটা দিয়ে আপনি ডাটা ট্রান্সফার করতে পারতেছেন। আর যদি চান তো আমাদের একটি ট্রিক্স ভিডিও দেখাবো, যেখানে আপনি কীভাবে একটি USB কেবল ব্যবহার করে মোবাইল ফোনে আপনি আর্টিকুলার ডিসপ্লে না থাকলে ভিডিও নিতে পারবেন, তাও দেখাই দিব। এই কেবল দিয়ে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। কেবলটা অ্যাজ ইউজুয়াল নর্মাল কেবলের মতো সুন্দর, নট ব্যাড, গুড, ভালো লাগছে। ওকে ভিউয়ার্স, এই ছিল আসলে আমাদের আজকের ক্যাননের কিস X7i অথবা রিবেল T5i অথবা ক্যানন EOS 700Dর আনবক্সিং। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আনবক্সিংয়ের, তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।